Dear learners, I hope all of you are well. In my previous video, I discussed some rules of completing sentence with clauses or words. Today, I'll try to discuss the remaining rules of the same topic. So, শিক্ষার্থীরা আজকে যে প্রথমে যে রুলটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে would that যদি ইনকমপ্লিট সেন্টেন্সে থাকে তাহলে আমরা এর পরে সাবজেক্ট কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে কমপ্লিট করব। ফর এক্সাম্পল, would that I could be a child again, এখানে would that এর পরে I সাবজেক্ট কুড তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে কমপ্লিট করা হয়েছে। তারপরে যে রুলটা আই উইশ, আই ফ্যান্সি, ইফ, এগুলার যদি কোনো একটা থাকে ইনকমপ্লিট সেন্টেন্সে তাহলে আমরা এরপরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম আর বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করব প্লাস এক্সটেনশন দিয়ে আমরা কমপ্লিট করব। যেমন আই উইশ বাংলাদেশ ওয়্যার এ রিচ কান্ট্রি, যদি এই পর্যন্ত থাকে বাংলাদেশ পর্যন্ত তাহলে এরপরে আমরা ওয়্যার প্লাস এক্সটেনশন অর্থাৎ সাবজেক্ট পর্যন্ত দেওয়া আছে এখানে বাংলাদেশ সাবজেক্ট, তারপরে বি ভার্বের ওয়্যার ফর্মটা এখানে বসালাম, এক্সটেনশন দিলাম। একইভাবে আই উইশ টুডে ওয়্যার এ হলিডে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে কমপ্লিট করা হয়েছে। শিক্ষার্থীরা এই সবগুলাই আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়। যেমন একটার অর্থ করলে এরকম হয় যে আই উইশ টুডে ওয়্যার এ হলিডে, আমার আকাঙ্ক্ষা হয় আজকে যদি ছুটির দিন হতো। পরবর্তী রুল হচ্ছে ইনস্টেড অফ, ইন লিউ অফ, দুইটার অর্থই পরিবর্তে, ইন কেস যদি, লেট অ্যালোন এটা না আবার ওইটা। ইনকমপ্লিট সেন্টেন্সে যদি এগুলার কোনো একটা থাকে তাহলে আমরা পরে ক্ষেত্র বিশেষে নাউন অথবা একটি ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করি। যেমন আই গো হোম বাই ট্রেন ইন লিউ অফ বাস, এখানে শুধু একটি নাউন দিয়ে এটাকে কমপ্লিট করলাম। ইনস্টেড অফ বাস আই ইউজ ট্রেন, এখানে একটি ক্লজ দেওয়া হয়েছে। হি কান্ট সুইম ইন এ পন্ড লেট অ্যালোন ইন এ রিভার, লেট অ্যালোন আসলে কোনো ব্যঙ্গার্থে বা তুচ্ছার্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা এই যে সহজ কাজ, এর আগে একটা পুকুরে সাঁতার কাটার কথা বলা হয়েছে যে সে পুকুরে সাঁতার কাটতে পারে না, আবার নদীতে, বা ভিন্নভাবে এটার অর্থ করা যায় যে সে নদীতে সাঁতার কাটা তো দূরের কথা, পুকুরেই সাঁতার কাটতে পারে না। গিভ হিম মাই ফোন নাম্বার ইন কেস হি নিডস মাই হেল্প, এখানে ইন কেসের পরে আমরা একটা ক্লজ দিয়েছি হি নিডস মাই হেল্প, আগে প্রেজেন্ট ফর্ম ছিল এই জন্য পরে প্রেজেন্ট ফর্ম দিয়ে কমপ্লিট করা হয়েছে। সো এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। তারপরে যে নিয়ম নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দো, অলদো অর্থ যদিও, এজ সিন্স অর্থ যেহেতু, হোয়েন যখন, দ্যাট যা, বিকজ কারণ। এই লিঙ্কার্স গুলা যদি থাকে ইনকমপ্লিট সেন্টেন্সে, অর্থাৎ এগুলা দ্বারা যদি কোনো একটি ক্লজ থাকে তাহলে আরো একটি ক্লজ দিতে হবে একই টেন্সের, অর্থাৎ সিমিলার টেন্সের একটি ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। উদাহরণস্বরূপ, as I was busy I could not attend the function, যেহেতু আমি ব্যস্ত ছিলাম সেহেতু আমি অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। এখানে ফার্স্ট ইনডিফিনিট, আমি ফার্স্ট ইনডিফিনিটের আরেকটি ক্লোজ দিয়ে এটাকে কমপ্লিট করলাম। though he is poor he is honest, এখানে প্রেজেন্ট ফর্ম though এর সাথে যে ক্লজটা রয়েছে সেটা প্রেজেন্ট ফর্মে, তাই আমি আরো একটি প্রেজেন্ট ফর্মের ক্লজ দিয়ে এটাকে কমপ্লিট করলাম। since Bangladesh is a developing country
we should work more, এটাও প্রেজেন্ট, আমি আরো একটি প্রেজেন্ট ফর্মের ক্লজ দিয়ে এটাকে কমপ্লিট করলাম। he could not attend the meeting because he was busy, এখানে দুইটাই past indefinite tense এর ক্লজ। পরবর্তী নিয়মটা হচ্ছে since দ্বারা যদি দুইটি ক্লজ যুক্ত থাকে, এখানে since অর্থ থেকে অর্থাৎ সময়ের বিষয়, তাহলে since এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে আমরা past indefinite দেই, আর since এর আগে past indefinite থাকলে পরে past perfect tense এর একটি ক্লজ দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। যেমন 10 years have passed since we met last, এখানে since এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সো পরে আমরা past indefinite tense এর একটি ক্লজ দিলাম। আর since এর আগে যদি past ফর্ম থাকে, যেমন 10 years passed since we had met last, তাহলে পরে আমরা past perfect tense এর একটি ক্লজ প্রোভাইড করব। পরবর্তী নিয়মটি হচ্ছে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে এগুলো থাকে would you mind, would you help, feel like, can't help, couldn't help, with a view to, with an eye to, look forward to, addicted to, committed to, devoted to, get used to, be used to, be used to এখানে be verb থাকবে, am, is, are, was, were এগুলার, accustomed to ইত্যাদি যদি থাকে তাহলে এরপরে সাধারণত ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন অথবা ক্ষেত্র বিশেষে নাউন দিয়ে কমপ্লিট করতে পারে। যেমন would you mind having a cup of tea, এখানে would you mind এর পরে ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে এটাকে কমপ্লিট করলাম। I am always committed to making a good result, এখানে committed to থাকার কারণে পরে আমি ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন। একইভাবে I went home with a view to meeting my parents, I couldn't help helping the blind man pass the street, I am not accustomed to smoking cigarette। পরবর্তী নিয়ম হচ্ছে while, while অর্থ যখন, যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে while থাকে তাহলে আমরা এর পরে ভার্বের আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন যদি প্রয়োজন হয় দিয়ে এটাকে কমপ্লিট করব। আর যদি while এর পরে সাবজেক্ট থাকে বা আমরা সাবজেক্ট দেই সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স, নরমালি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। টু বি অথবা হ্যাভিং যদি থাকে তাহলে এক্ষেত্রে পরে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে ভার্বের অথবা নাউন দ্বারা কমপ্লিট করি। উদাহরণ যেমন I dreamt a nice dream while sleeping, while এর পরে সাবজেক্ট নেই, তাই আমরা এখানে শুধুমাত্র ভার্বের আইএনজি ফর্ম দিয়ে কমপ্লিট করেছি। We saw a tiger while we were crossing the jungle, এখানে while এর পরে সাবজেক্ট থাকার কারণে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এটাকে কমপ্লিট করেছি। The lady is reported to be robbed, এখানে to be থাকার কারণে পরে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েছি। আর having এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন এগুলো হয় having taken my meal I have come। তারপরে রুলটা হচ্ছে till, till অর্থ যে পর্যন্ত, এর সাথে আমরা নেগেটিভ সেন্টেন্স দেই। আর আনটিল অর্থ হচ্ছে যে পর্যন্ত না, এর সাথে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেই এবং উভয় ক্লজটা একই টেন্সের হয়। যেমন wait here till I do not come back, till এর পরে নেগেটিভ ফর্ম দিলাম wait here until I come back, until এর পরে অ্যাফার্মেটিভ ফর্ম দিয়ে কমপ্লিট করলাম। তারপরের রুলটা হচ্ছে যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সে টাইমের ব্যাপার থাকে, টাইম শব্দটা থাকতেও পারে নাও থাকতে পারে, বাট টাইমের বিষয় হলে তখন পরে আমরা একটি when দ্বারা একটি সেন্টেন্স বা ক্লজ যুক্ত করব, প্লেসের উল্লেখ থাকলে where দ্বারা একটি ক্লজ যুক্ত করব এবং কোনো বস্তু থাকলে
হুইচ বা দ্যাট দ্বারা একটি ক্লজ যুক্ত করে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। যেমন 10 a.m. p.m. is the time when I go to bed. এই টাইমের উল্লেখ থাকার কারণে আমি when সহ একটি ক্লজ এখানে দিয়ে আসলাম। ঢাকা is the place where the capital of Bangladesh is situated. So এই জায়গার উল্লেখ থাকার কারণে আমি where দ্বারা একটি ক্লজ যুক্ত করলাম। It is mobile phone which is very useful device. এখানে মোবাইল ফোন একটি বস্তু হওয়ার কারণে এর সাথে which সহ একটি ক্লজ যুক্ত করে এটাকে কমপ্লিট করলাম। পরবর্তী নিয়ম হচ্ছে এজ শুড এজ। এজ শুড এজ অর্থ যেই মাত্র। এই এজ শুড এজ দ্বারা যদি দুটি ক্লজ যুক্ত থাকে এবং দুইটা ক্লজের যে কাজ এটা একই সময়ে সংগঠিত হয় এরকম বোঝালে উভয় ক্লজই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয়। অর্থাৎ এজ শুড এজ এর সাথে যে ইনকমপ্লিট অংশ থাকবে সেটা ফার্স্ট ইনডিফিনিটেড থাকবে এবং আমরা যেটা প্রোভাইড করব সেটাও ফার্স্ট ইনডিফিনিটেড টেন্সেরই দিয়ে কমপ্লিট করব। যেমন as soon as the teacher entered the classroom the students stood up. এই পর্যন্ত যে ক্লজ the teacher entered the classroom ফার্স্ট ইনডিফিনিট টেন্সের, আমরা আরো একটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ দিলাম the students stood up. as soon as এর সাথে দেখা যাচ্ছে এখানে I reached home ফার্স্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, আমরা আরো একটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিলাম it started raining. So full sentence টা হলো it started raining as soon as I reached home. পরবর্তী নিয়ম হচ্ছে as long as। এর অর্থ হচ্ছে যতক্ষণ। এক্ষেত্রে উভয় ক্লজটা একই টেন্সের হবে অথবা ক্ষেত্র বিশেষে মিনিংফুল অন্য কোনো টেন্সের ক্লজ দিয়ে প্রোভাইড করে কমপ্লিট করা যায়। যেমন I was waiting as long as I could. এখানে ফার্স্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস রয়েছে, আমি ফার্স্ট ইনডিফিনিটের একটি ক্লজ দিলাম I could। তো ফার্স্টের মধ্যেই আছে অর্থাৎ ফার্স্ট টেন্স কন্টিনিউয়াস একটা ইনডিফিনিট বাট দুইটাই ফার্স্ট টেন্সের। আর এখানে আল্লাহ উইল বি উইথ আস as long as we are honest, এখানে একটি ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে আমরা দিলাম যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো অর্থের উপর ভিত্তি করে আমরা প্রেজেন্ট ভিন্ন টেন্সের একটি ক্লজ দিয়েও এটাকে কমপ্লিট করতে পারি। পরবর্তী নিয়মটি হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। এই সবগুলোর অর্থই হচ্ছে কারণে। যদি এরকম এগুলোর কোনো একটি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা একটি ক্লজ অথবা একটি নাউন দ্বারা কমপ্লিট করতে পারি। যেমন হি কান্ট অ্যাটেন্ড দ্য মিটিং অন অ্যাকাউন্ট অফ হিজ বিজনেস, হি হ্যাজ ফেইলড ডিউ টু হিজ কেয়ারলেসনেস। সো এখানে একটি ফ্রেজ, এখানে একটি ওয়ার্ড দিয়ে আমরা এটাকে নাউন ওয়ার্ড দিয়ে এখানে সেন্টেন্স গুলাকে কমপ্লিট করলাম। পরবর্তী নিয়ম হচ্ছে যদি ইনকমপ্লিট সেন্টেন্সে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, উড সুনার ইত্যাদি থাকে তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে এক্সটেনশন দিয়ে এটাকে কমপ্লিট করি। যেমন I would rather use bus than train. You had better go home now. এখানে had better এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম, would rather এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে এগুলোকে কমপ্লিট করলাম। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে যদি ইনকমপ্লিট সেন্টেন্সটি একটি প্রবাদ বাক্য হয় সেক্ষেত্রে আমরা ওই যে প্রবাদ বাক্যে যেভাবে আছে সেভাবে বাকি অংশটা প্রোভাইড করে কমপ্লিট করতে হবে। এখানে নিজের মতো করে দেওয়ার স্কোপ কম। সো যেমন a stitch in time saves nine, time and tide wait for none, যেভাবে প্রবাদে আছে সেভাবে বাকি অংশটা দিয়ে আমরা কমপ্লিট করব। Fools rush in where the angels fear to tread, all's well that ends well, Allah helps those who help themselves. সো প্রবাদ বাক্য থাকলে প্রবাদ বাক্যে যেভাবে আছে সেভাবে বাকি অংশটা দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। এই জন্য গ্রামারের ওই অংশে গিয়ে প্রবাদ বাক্যগুলা
কয়েকবার পড়ে একটু আইডিয়াতে দিয়ে আসতে হবে। এখন আমরা দেখব যে পরীক্ষার প্রশ্নে কিভাবে এই 4 নম্বর টপিকের প্রশ্নটা সন্নিবেশিত থাকে। প্রশ্নে এরকম থাকে 4 নম্বরে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। যেমন এখানে একটি বোর্ড কোয়েশ্চন দেওয়া আছে বিগত সালের। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এখানে আমি কমপ্লিট করে দিয়েছি। তারপরে ইউ উইল শাইন ইন লাইফ দিলে হবে, আবার সাকসিড ইন লাইফ দিলে বেটার হবে, কারণ ওখানে কি টু সাকসেসের ব্যাপারে বলা আসছে। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। Corruption is the main hindrance to the development. It is high time we stopped corruption. It is high time থাকলে আমরা পরে সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম দিয়ে কমপ্লিট করি, ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে কমপ্লিট করি। তারপরে আবুল ইজ এন এইচএসসি ক্যান্ডিডেট, হি ইজ স্টাডিং হার্ড। লেস্ট থাকলে আমরা বলছিলাম যে সাবজেক্ট হবে, শুড হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এখানে দিলাম আমি হি শুড ফেল ইন দ্য এক্সাম। There are a good number of reasons why a lot of students fail in English. That English is a foreign language is the main reason. Birds fly in the sky. I wish I were a bird. I wish for a subject where extension. No sooner had we reached there than the program began. Unless we went there earlier, we would miss the beginning of the program. এখান থেকে ক্লু দিয়ে এটাকে ফিল আপ করা হয়েছে। এখানে গ্যাপ থাকবে, আমি এটাকে ফিল আপ করে দিয়েছি। It is not good to keep bad company. A man is known by the company he keeps. তো এখানে খালি জায়গা থাকবে যে it is not good dash a man is known by the company he keeps. তো এখান থেকে ক্লু পাওয়া গেল যে ব্যাড কোম্পানি রাখা উচিত না, সেজন্য আমরা দিয়ে দিলাম যে টু কিপ ব্যাড কোম্পানি। Dulal is a quack. He behaves as if he were a certified doctor. তাহলে as if এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বি ভার্বের ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়, এজন্য ওয়ার দিয়ে দিলাম। It is very cold outside. You had better wear warm clothes. তো এখানে হেড বেটার আছে, হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন হয়, এটা দিয়ে দিলাম। My childhood was full of joys and happiness. Would that I could be a child again. Would that এর পরে সাবজেক্ট could be could প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এই হারে কমপ্লিট করতে হয়। সো এইভাবে কমপ্লিট করলাম। তো আমরা প্রশ্নে তো এগুলা গ্যাপ থাকবে, এখন কতটুকু লিখবো এবং কিভাবে লিখবো এটা আমি এখানে দেখে দিচ্ছি। যে প্রশ্নে এই এখানে একটি প্রশ্নের দুইটি সেন্টেন্স দেখা যাচ্ছে, যে একটি ফুল সেন্টেন্স দেওয়া আছে, একটি ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে। সো উত্তরপত্রে শুধুমাত্র এই যে ইনকমপ্লিট সেন্টেন্স এটা লিখলে হবে, বাকি সেন্টেন্সটা লেখার প্রয়োজন নেই। যে এখান থেকে লিখলে হবে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে পরে ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি ক্লজ দিয়ে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি কমপ্লিট করা হলো। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, এই পর্যন্ত লিখলে হবে। বাকিগুলো একইভাবে এই অতিরিক্ত যে সেন্টেন্স আছে ওইটা বাদ দিয়ে শুধুমাত্র ইনকমপ্লিট সেন্টেন্সটা টোটালটা লিখে যে অংশ তোমরা নিজেরা দিবা বা প্রোভাইড করবা এই অংশের নিচে আন্ডারলাইন করতে হবে। সো আনসারটা এইভাবে, আনসার টু দ্য কোয়েশ্চন নম্বর 4 লিখে তারপরে এইভাবে নাম্বারিং করে প্রত্যেকটা ইনকমপ্লিট সেন্টেন্স লিখে
কমপ্লিট করে যে অংশ নিজেরা প্রোভাইড করবা ওই অংশের নিচে আন্ডারলাইন করে দিয়ে দিতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আশা করি বিষয়গুলা তোমাদের বুঝে আসছে। আর কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই নক করতে পারো আমাকে বিভিন্ন ভাবে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারির আনসার গুলা দিয়ে দিতে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।